জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, আজকে এখনকার পরিস্থিতি কিরকম দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে কিনা এবং যানবাহনের সারি কেমন দেখছেন? দেখুন, চলমান যেই তেলের সংকট রয়েছে পাম্পগুলোতে রাজধানীতে, সেই চলমান সংকট কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আজকের যে চিত্র, আজকের যে পরিস্থিতি, এখন এই মুহূর্তে আমি বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। এখন পর্যন্ত বেশ অনেকগুলো পাম্পে আসলে বন্ধ পেয়েছি। যে কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলো তাদের অল্প কিছু তেল রয়েছে, তারা সেগুলো সরবরাহ করছে এবং আজকে নতুন করে কিন্তু এখন পর্যন্ত কোনো তেল আসেনি। যেমন আমি তেজগাঁর যেই পাম্পটিতে রয়েছি, অর্থাৎ সাউদার্ন ফিলিং স্টেশন, এখানে সকাল থেকে এখন পর্যন্ত তেল আসেনি। এখানে ডিজেলের এবং কিছু এলপিজি গ্যাস আর সরবরাহ করা হচ্ছে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছে এখন পর্যন্ত কোনো তেল আসেনি, 12টার পরে তেল আসবে। কিন্তু সেই তেলের অপেক্ষায়ও কিন্তু এখন থেকেই কিন্তু অনেক গাড়ি কিন্তু অপেক্ষায় রয়েছে। পেছনের এদিকে একটা সারি রয়েছে, সেই সারিতে অনেক গাড়ি রয়েছে এবং অনেক গাড়ি কিন্তু এখন এসে যুক্ত হচ্ছে। তা আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে 11টার দিকে তেল পেয়ে থাকেন তারা এই স্টেশন থেকে, ফিলিং স্টেশন থেকে, সে কারণে কিন্তু তারা এখনও এখানে রয়েছেন। এবং এখন পর্যন্ত কোনো বাইকারদের এখানে দেখা যায়নি, তারা এখনও তেল নেয়ার জন্য লাইনে দাঁড়াননি। এবং অন্যান্য যেই পাম্পগুলো রয়েছে সেখানেও এখন পর্যন্ত আসলে কোনো বাইকার বা কেউ আসেনি, কারণ সকাল 12টা নাগাদ কিন্তু আসলে ঢাকা শহরের যে কয়েকটি পাম্পে তেল দেওয়া হয় সেখানে বেশিরভাগই কিন্তু তেল আসে না 12টার আগ পর্যন্ত। আর যেখানে দু এক জায়গায় তেল দেওয়া হচ্ছে সেখানেও খুব সীমিত পরিসরে। তো মূল্যের কথা বলছিলাম, মূল্য একই রয়েছে, মূল্য নির্ধারণ করা ছিল আগে থেকে, মূল্য কোথাও বাড়েনি। তবে এখন যে শাড়ি দেখছেন, শাড়িগুলো অপেক্ষায় রয়েছে তেলের জন্য। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।